দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার থেকে বাড়িতে কাঁঠাল আসলে কাঁঠালের দানাগুলো কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না, কারণ এই কাঁঠালের দানা দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, যা বৃষ্টির দিনের যে কোনো সান্ধ্য আড্ডাকে চা বা কফির সঙ্গে একদম জমিয়ে দেবে। তাহলে চলুন আজকে তৈরি করে ফেলি কাঁঠালের দানার কাবাব রেসিপি। সবার প্রথমে কাঁঠালের দানাগুলোকে আমি অল্প জলে সিদ্ধ করে দানাগুলোর সাদা যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, তবে জল ব্যবহার করা যাবে না। অর্ধেকটা পরিমাণ দানা আমি গ্রেট করে নিয়েছি, আর আপনাদের দেখানোর জন্য অর্ধেকটা পরিমাণ দানা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কিন্তু জল ব্যবহার করিনি। এবারে আমরা চলুন নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। এক মুঠো ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, তবে এটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আমি 1 টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম, তবে নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপ, বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে আমি খুব ভালো করে আঠালো করে মেখে নেব। কাবাবের জন্য আমাদের মিশ্রণটা একদম রেডি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপর আমরা কাবাবগুলোকে তৈরি করে নেব। কাবাবগুলো আমরা গোল বা ডিমের মতো যে কোনো শেপেরই কিন্তু করতে পারি। আমি গোল গোল করে করছি। এভাবে সবকটা কাবাবই আমি রেডি করে নিয়েছি। এবারে চলুন পরের স্টেপে চলে যাই। এবারে আমি একটা প্যান গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়ে কাবাবটাকে ছেড়ে দেব। মাঝারি আছে এগুলোকে উল্টে পাল্টে আমাদের ফ্রাই করতে হবে, তবে একটু সময় নিয়ে করতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা হয়ে যাবে। আজ অনেক দিন পর আমি আবার ধন্যবাদ জ্ঞাপন পর্বে ফিরে এসেছি। আজকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস জানাবো 5 বছরের ছোট্ট কৌস্তব মুখার্জিকে। কৌস্তব রনিতা মুখার্জি আর কৌশিক মুখার্জির 5 বছরের ছেলে। আমি রনিতার কাছ থেকে জানতে পারলাম কৌস্তব শম্পাস কিচেনের অনেক বড় ফ্যান, তাই কৌস্তবকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে এগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি কাঁঠাল দানার কাবাব। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই কাবাবটা আমি তৈরি করলাম, যেটা চা বা কফির সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ আরও কিছু স্ন্যাক্স রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।